হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো বাটার দিয়ে পোলাও। বাটার দিয়ে পোলাও বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব বাটার, আর এখানে নিয়ে নিয়েছি গরম মশলা। গরম মশলার মধ্যে সমস্ত কিছুই আছে, দারচিনি, লং, এলাচ, সাজিরে, স্টার। এই পোলাওটা দারুণ খেতে লাগবে, একবার বানিয়ে দেখবেন বাটার দিয়ে পোলাও। আর এখানে নিয়ে নেব কাজু, তেজপাতা, কিশমিশ, এখানে হলুদ গুঁড়ো, নুন, এদিকে নিয়ে নেবো চিনি, আর নিয়ে নেবো 300 গ্রামের মতো গোবিন্দভোগ চাল। এখানে আমি নিয়ে নিয়েছি ইন্ডাকশান, আর ইন্ডাকশান গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো সাদা তেল। তো এখানে সাদা তেল গরম হয়ে গেছে ফ্রাইং প্যানের মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দেবো বড় বড় তেজপাতা, আর এর মধ্যে দিয়ে দেবো সমস্ত রকমের গরম মশলা। এরপরে ভালো করে আমি এই যে সাদা তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, গরম মশলা, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর একটা ভালো গন্ধ বেরোচ্ছে। এখানে দিয়ে দেবো এরপরে সামান্য পরিমাণে নুন। এরপরে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। তিনশো গ্রামের মতো চাল আছে, পুরো চালটাকে আমি দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। এইভাবে করলে কি আর পরিষ্কারও হয়ে যায়, আর শুকনো শুকনো থাকে, তো ঝরঝরে ব্যাপারটাও থাকে। তো এরপর দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম আছে ভালো করে সমস্ত গরম মশলা, তেল আর নুন দিয়ে গোবিন্দভোগ চাল ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এখানে প্রায় 2-3 মিনিটের মতো চালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এই পোলাও করতে গেলে অনেকেরই প্রবলেম হয়, ভাবে যে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলে পোলাও হয়ে যাবে। ওইভাবে হবে না, চালটাকে এইভাবে ভাজা ভাজা করতে হবে। দেখুন একটা সাইডে এই খুন্তির গায়ে দেখুন এগুলো কাঁচা চাল লেগে আছে, এগুলো হলো কাঁচা চাল। আর এই যে ভাজা হয়ে নিয়ে দেখুন একটা হোয়াইট কালারের এইভাবে চালের কালারটা হয়ে যাচ্ছে, এইটা হলো ভাজা চাল। যখন এই হোয়াইট কালার প্রপার চলে আসবে তার মানে জানবেন যে পোলাওয়ের চাল আপনার রেডি। তো দেখতেই পাচ্ছেন এই দেখুন ফ্রাইং প্যানে কী সুন্দর কালারটা হয়ে গেছে। এইভাবে ভাজা এই ভাজা চালটাই হলো পোলাওয়ের অ্যাকচুয়াল চাল ভাজা। তো এইটাকে ভালো করে লক্ষ্য করবেন, আপনাদের পোলাওয়ের টেস্ট খুব সুন্দর হবে, আর চটজলদি পোলাওটাও হয়ে যাবে, মুখে লেগে থাকবে। সবাই বলবে যে পোলাও মানে খেয়ে নিয়ে আপনার নাম করবে আর কি। দেখতেই পাচ্ছেন প্রায় 5 থেকে 7 মিনিট চালটাকে নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিয়েছি। পুরো দেখুন ফ্রাইং প্যানটাতে লক্ষ্য করুন যে হোয়াইট হোয়াইট কালার হয়ে গেছে। পুরো চালটাকে চারিপাশে ভালো করে নাড়াচাড়া করে উপর নিচ করে নিয়ে সমস্ত চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। মানে কোনো দিকে কাঁচা কোনো দিকে এরকম হোয়াইট হলে হবে না, তাহলে পোলাওয়ের ওই টেস্টটা আসবে না। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কারণ পোলাও মানেই কি হবে, একটু হলদে হলদে ব্যাপার না হলে মানায় না। তো চলুন এই হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এই যে চাল ভাজছি, এই চাল কিন্তু জোর আছে কখনোই ভাজবেন না, একটু লো ফ্লেমে ভাজলে ভীষণ ভালো হয়, ভাজাটাও খুব সুন্দর হয়, আর পোলাওয়ের মানে টেস্টটাও আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়ে আসে। গরম মশলার গন্ধ এগুলো সব বজায় থাকে, আর এই হলুদটাও বেশ এই গরম চালের মধ্যে পড়েছে, তো একটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে, আর দেখতেও খুবই সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন চালের কালার কিন্তু পাল্টে গেল দেখতে দেখতে। পরে এর মধ্যে দিয়ে দেবো কাজু। কাজুটা এই গরম চাল আর তেলের মধ্যে হলুদ দেওয়ার পরে দিলে কি হয়, কাজুটাও একটা দারুণ কিন্তু গন্ধ বেরিয়ে আসে। তো একটু এই সময়ই কাজুটা দিয়ে একটু নাড়াচাড়া আমি করে নেব। এই দেখুন চারিপাশে একটু উপর নিচ করে নিয়ে কাজুটাকে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন কাজুটাও ভালো করে এই রোস্টেড হয়ে গেছে, দেখেছেন কাজুর কালারটাও পাল্টে গেছে। তো এইভাবে আমার বেশ পোলাওয়ের চাল প্রায় ফ্রাই হয়ে গেছে, হলুদ সমস্ত গরম মশলা তেল দিয়ে। তো এরপরে আমি যেহেতু 300 গ্রাম চাল নিয়েছিলাম, মানে চাল যতটা নেবেন তার ডবল জল দিতে হবে। তো এখানে আমি জলটা মেপে নেব, এই দেখুন একটা কাপের সাহায্যে। প্রায় আমি 4 কাপের মতো জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পরে আমি ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব, যাতে হলুদ সমস্ত গরম মশলা কাজু
আর চারিপাশে চালটা একটু জলে যেন ভালো করে ডুবো ডুবো করে এরকমভাবে যেন ভিজে যায়, মানে ডুবে যায়। দেখতেই পাচ্ছেন। আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম আর এর মধ্যে একটা আমি ঢাকা লাগিয়ে দিলাম। তো এখন প্রায় 15 মিনিট হয়ে গেছে। এরপর দেখে নেব ঢাকা খুলে। বাহ, দেখতেই পাচ্ছেন সমস্ত জল টেনে নিয়েছে আর দারুণভাবে একটা গন্ধ বেরিয়ে এসেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এরপরে চটজলদি এর মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশ, কারণ আমি কিশমিশগুলো আগে দিইনি। অনেক সময় কি হয়, ফ্রাই করার সময় অনেকে এই কিশমিশগুলো পুড়ে যায়, তো সেই জন্য আমি আজকে একটু অন্যভাবে দেখিয়েছি। যাদের ভয় লাগে তারা কিন্তু কিশমিশটা এই জল টানার পরেও দিতে পারেন। এই গরম যে হিটটা থাকে না, এটা কিন্তু এখনও কুকিং হতে থাকে। তো এর মধ্যেই আমি দিয়ে দেবো চিনি। এই চিনিটা গুঁড়িয়েও নিতে পারেন, আবার এইভাবে যেভাবে চিনির দানা আছে এভাবেও দিতে পারেন। এই চিনির দানাটা এই হিট গলে যায়। তো এই দেখুন আমি ছড়িয়ে দিয়ে দিলাম। যাদের একদম সময় কম অথচ বাড়িতে গেস্ট এসছে কিংবা পোলাও বানাতে হবে, তো এইভাবে বানিয়ে দেখবেন। মুখে লেগে থাকার মতো হবে, অথচ টাইম যথেষ্ট কম লাগবে আর কেউ বুঝতেই পারবে না যে চটজলদি এইভাবে মানে পোলাও রেডি হয়ে যায়। আর এর মধ্যে আমি যথেষ্ট পরিমাণে বাটার দিয়ে দেবো, কারণ বাটারটা লাস্টে দিলে কি হয়, এত ইউনিক একটা গন্ধ হয়। মানে এইভাবে বাটার দিয়ে পোলাও যদি না বানিয়ে খান তাহলে অনেক মিস করবেন। পোলাও তো এমনি সবাই আমরা ঘি দিয়ে খাই, কিন্তু এইভাবে বাটার দিয়ে খাবেন। এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে কি সুন্দর মেল্ট হয়ে যাচ্ছে। আর বাটারটা লাস্টে দিলে কি হয়, এত সুন্দর একটা গন্ধ বেরোয়, কিছু বলার নেই। গরম মশলা, কাজু, কিশমিশ আর এই বাটারের গন্ধ মানে জমে যাবে। আর ইউনিক টেস্ট, পোলাও হবে অথচ একটা ইউনিক স্বাদ। সবাই বলবে এটা কি দিয়ে বানিয়েছো। তো অবশ্যই বাড়িতে বানাবেন, কমেন্টে জানাবেন। অনেক 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 ভালোবাসা দেবেন রাজনন্দিনী ফুড লাভার্সে। তখন থেকে খুব ভালো গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আর এটার মধ্যে বাটারটা ছিল বলে আমি এর মধ্যে একটু ঢুকিয়ে দিলাম এই হিটটার হ্যাঁ, মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর দেখো চিনির আর এই দানাগুলো, বাটারের চিনির দানাগুলো গায়েব হয়ে সব গেছে। মিলিয়ে যাবে। আর একটু স্বাভাবিক হিট মানে থাকা অবস্থায় এটা সার্ভ করলে বেশি ভালো। একদম গরমে যে ব্যাপারটা আছে, এখনো দেখুন আর ঝুরঝুরে একটু ব্যাপার ঠান্ডা আছে, হলে ভালো লাগবে না? আর হালকা একটা জাস্ট ঠান্ডা ভাব হয়ে আসবে। সেই সময় কি হবে, পোলাওটা আরো ঝুরঝুরে ব্যাপারটা হবে। তো হ্যাঁ, আমি দানাগুলো। এখনই দিচ্ছি, চিন্তা নেই, এখানে পাখা চলছে, আমি দিচ্ছি এখনই তোমাকে টেস্ট করতে। আর তুমি টেস্ট করে বলো বন্ধুদেরকে যে কেমন হয়েছে। পাচ্ছেন বন্ধুরা, হালকা মিডিয়াম ঠান্ডা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে পোলাও। তো এরপরে পোলাও টেস্ট করুক, বাটার পোলাও। তো খেয়ে বলো কেমন হয়েছে টেস্টটা বন্ধুদেরকে। গন্ধ তো দারুণ লাগছে। হুম, আর এইভাবে বানাবেন, কালারটাও খুব সুন্দর হ্যাঁ এসেছে। এইভাবে বানাবেন না, কারণ এইভাবে বানালে না সবাই জিজ্ঞেস করবে যে কিভাবে বানিয়েছো পোলাওটা। দেখি আমি আগে বলি দিই কেমন হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে। হ্যাঁ। এই কাজু বাটার, টেস্ট করে বলো। বাটারের গন্ধ। ও হুম, খেয়ে বলো। বললাম না বাটারের গন্ধটা, ও দারুণ দারুণ, মানে অন্য ধরনের পোলাও খেয়েছো, এই একদম। পোলাওটা কেমন লাগছে? দারুণ দারুণ তো, পরপর খেয়ে যায়। পরপর খেয়েছে। বাচ্চারাও পছন্দ করবে, একদম, বড়রাও একদম পছন্দ দারুণ করবে। করে বানানো। হ্যাঁ, তো অবশ্যই বাড়িতে বানান, ফ্যামিলির সাথে এনজয় করুন। তাহলে আজকের মতো বাই Bye bye. বাই।